আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত পেতে যে দোয়া আপনি করবেন। চলুন আমরা জেনে নিই। রুয়াইফি ইবনে সাবেদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুহাম্মদের উপর দুরূদ পড়বে এবং বলবে, আল্লাহুম্মা আনসিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাতি, অর্থ হলো, হে আল্লাহ, তাকে নবীজিকে আপনি কিয়ামতের দিন আপনার কাছে মর্যাদাপূর্ণ স্থান দান করুন। আমার সুপারিশ তার জন্য অনিবার্য হয়ে যাবে। মুসনাদ আহমদ শরীফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো দুরূদের সাথে দোয়াটি পড়া যেতে পারে, যেমন এভাবে পড়া যেতে পারে: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আল্লাহুম্মা আনসিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। অর্থ হলো, হে আল্লাহ, আপনি আপনার বান্দা এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর রহমত বর্ষণ করুন, যেমন আপনি ইব্রাহিমের ওপর রহমত বর্ষণ করেছেন। আপনি মুহাম্মদ এবং তার বংশধরদের ওপর বরকত দান করুন, যেমন ইব্রাহিম তার বংশধরের ওপর বরকত দান করেছেন। হে আল্লাহ, তাকে আপনি কিয়ামতের দিন আপনার কাছে মর্যাদাপূর্ণ স্থান দান করুন। জুমার দিন দুরূদ পড়ার ফজিলত সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্য দোয়া করা, দুরূদ পড়া সব সময় অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। আল্লাহ কোরআনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সালাত এবং সালাম পাঠের নির্দেশ দিয়ে বলেছেন, নিশ্চয় আল্লাহ নবীর প্রশংসা করেন এবং তার ফেরেশতাগণ নবীর জন্য দোয়া করে। হে মুমিনগণ, তোমরাও নবীর ওপর দুরূদ পাঠ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। সূরা আহজাব। অনেকগুলো হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য বেশি বেশি দুরূদ পড়তে উৎসাহিত দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার জন্য একবার দুরূদ পড়বে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। সহিহ মুসলিম শরীফ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দুরূদ পাঠকারী কিয়ামতের দিন তার কাছে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন লোকদের মধ্যে ওই ব্যক্তি আমার অধিক নিকটতম হবে, যে ব্যক্তি আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করবে। সুনানে তিরমিজি শরীফ। এছাড়া কিছু হাদিসে জুমার দিন বিশেষভাবে দুরূদ পড়ার নির্দেশ এসেছে। আউস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের দিনসমূহের মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন। এই দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল। এই দিনেই তার ওয়াফাত হয়। এই দিনেই দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়া হবে এবং এই দিনেই কিয়ামত অনুষ্ঠিত হবে। তাই তোমরা আমার ওপর বেশি বেশি দুরূদ পড়ো, তোমাদের দুরূদ আমার কাছে পেশ করা হবে। সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, কিভাবে আমাদের দুরূদ আপনার কাছে পেশ করা হবে? আপনি তো একসময় মৃত্যুবরণ করবেন, আপনার শরীর মাটির সাথে মিশে যাবে। তিনি বললেন, নিশ্চয় আল্লাহ তাআলা জমিনের জন্য নবীগণের শরীর গ্রাস করা হারাম করে দিয়েছেন। সুনানে নাসাই শরীফ। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।